গেলাম। ঠিক আছে, যা দেখে শুনে যাবি। আজকালে তো বাচ্চা চুরি বের হয়েছে, তাই জন্য বলছি তোকে। ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। আর বাবাকে সময় মতো আমাকে স্কুলে দিতে পাঠিয়ে দিও। স্কুল ছুটি হয়তো অনেকক্ষণ হয়ে গেল, এখন অব্দি আব্বা কেন আসে না? আর আমাকে অনেক ভয়ও করছে, কেউ নেই রাস্তা দেখতে। সামনের দিকে যেয়ে দেখি তো, অনেক ভয়ও লাগছে। সামনের দিকে যেয়ে দেখি। ওই মেয়ে, একটু শোনো তো, একটু শোনো, এখানে শোনো। কি বলছে? একটু এটা ঠিকানাটা বলো তো, বললে খুব ভালো হতো আমার। ঠিকানা দেখি। এই ঠিকানাটা, কিন্তু তোমাদের মুখ কেন বাঁধা আছে? বাবু, তুমি এখন তো ছোট বাচ্চা, ওটার জন্য বুঝতে পারছো না কেন আমাদের মুখ বাঁধা আছে। এগুলো কথা বাদ ছাড়ো, একটু ঠিকানাটা বলো। এই ঠিকানাটা ওই সামনের দিকে যে ড্রামের মাঝখানে সাদা রং করা বাড়ি। তো সাদ্দামের বেটি রে, মনে হয় কিডন্যাপ করলে। ধর 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 ধর। কি হলো রে ভাই, তুই এত হিপছিস কেন? কি হয়েছে বল। মেয়ে স্কুল গিয়েছিল না রে, স্কুল ছুটি হওয়ার পর দুজন কিডন্যাপার তোর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তুই তাড়াতাড়ি যা। কি হলো গো, তুমি একা এলে? মমতাজ কোথায়? আর তুমি কান্না কেন করছো? আর বলিস না, আমাদের মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে। আমি এখন কোথায় যাবো রে? কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। দেখো, তুমি ভেঙে পড়ো না, মেয়েটাকে খোঁজ নিয়ে দেখো। কি হলো গো, মেয়েটার কোনো খোঁজ পেলে? কোথায় খুঁজে পেলে? না রে, মেয়েটাকে আর পেলাম না রে। অনেক জায়গা খুঁজলাম, ফটো মানুষকে দেখালাম, আর মনে হয় রে মেয়েটাকে খুঁজে পাবো। দেখি পুলিশের কাছে যে যদি হয়, কোথাও যদি খবর লাগাতে পারে, এছাড়া আর আমার উপায় নাই রে।